নিক্সন পাইকার জেলা বিএনপির অন্যতম সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ময়েন রংপুর জেলা শাসক ভারপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সহ আমাদের পিন্টু রাজীব, আমাদের যুবদলের নেতা পিন্টু রাজীব, বিএনপি নেতা সহ আমাদের সাংবাদিকবৃন্দ সুধীমণ্ডলী এবং আমার এই পীরগঞ্জের ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের এবং মহিলা দল থেকে সর্বস্তরের সাংবাদিক সুধীমণ্ডলী, যে সকল নেতা কর্মী আজকে কষ্ট করে আপনারা সকাল 10টা থেকে এখানে উপস্থিত হয়েছেন, সমাজ সম্মানিত মুরব্বী সহ সবাইকে জানাচ্ছি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের নমস্কার। রংপুরে রাজপথে যিনি বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন আবু সাঈদ হল রুমে আমরা আজকে স্বাধীনভাবে আমাদের কথা বলতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি বীরের প্রতি। এই হল রুমের নাম হবে আবু সাঈদ। সেই ছাত্র জনতা বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি, খুব সহজে সকল নির্যাতন নিপীড়ন করেছে, তাদের বিনিময়ে অর্জিত আজকের এই মুক্ত বাংলাদেশ, যেখানে আপনাদের কথা বলার অধিকার, যেখানে লুটপাটের মহারাজ্য সৃষ্টি করেছিল শেখ হাসিনা ওয়াজেদ যার শ্বশুরবাড়ি এই পীরগঞ্জের মাটিতে আমরা কলঙ্কিত করেছি। এই পীরগঞ্জের মাটিতে তিনি এই তার শাসন আমলে বাংলাদেশকে যেভাবে গুম খুন লুটপাট এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ফোকলা করে দিয়েছে, সেই হায়না শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে এই দেশের হাজার লক্ষ নেতা কর্মীকে রেখে পালন করেছে। এত দুর্নীতিবাজ, সেই দুর্নীতিবাজকে এই বাংলাদেশে নিয়ে এসে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা কি? শেষটা হচ্ছে জাতীয় সংসদে সাইফুলকে পাঠাতে হবে, তাহলে শেষ হবে, ভালো হবে, তাহলে এলাকার উন্নয়ন হবে, মানুষ বিএনপিতে বুঝতে পারবে যে কাকে করে এলাকার উন্নয়ন হবে। তাই আজকে বক্তব্য বাড়াবো না, সাংগঠনিক বক্তব্য রাখবেন। আপনার ইউনিয়নের আঞ্চলিক কমিটি কয়টা, যে সমস্ত ইউনিয়ন নেতা বক্তব্য রাখবেন তাদের আঞ্চলিক কমিটি কয়টা হয়েছে, কি অবস্থা আছে, কোনো অনুপ্রবেশ করে আছে কিনা, কেউ চাঁদাবাজি করছে কিনা, সব রিপোর্ট আপনি এখানে দিবেন। এখানে মাহমুদুল চৌধুরী পলাশ আছে, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছেন কারবাগিল। আমি যখন কারবাগিল কনভেনর ছিলাম তো সে আমার কমিটির মেম্বার ছিল আমার কারবাগিল কলেজে। তো আমি মনে করি যে আমরা রংপুর জেলাকে ভালো রাখবো, শুধু পীরগঞ্জ না, রংপুর জেলাকে আমরা ভালো রাখবো। ওদের আপনারা বক্তব্য বাড়াবেন না, বক্তব্যের সময় দেওয়া হলো 3 থেকে 4 মিনিট মতো সময় দেওয়া হলো। আপনাদের এই 3-4 মিনিটের মধ্যে আপনার সাংগঠনিক অবস্থা, আপনার দলের কেউ ভাবমতি ক্ষুণ্ণ কিছু করছে কিনা, আগামীতে আপনার পরিকল্পনা কি এর উপর বক্তব্য রাখবেন। ধন্যবাদ।